16ই ডিসেম্বর উপলক্ষে বাচ্চাদের পিকনিকের আয়োজন দেখে নিজের শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। একসময় আমরা কতই মজা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। 16ই ডিসেম্বর হওয়ার কারণে আমাদের এলাকার বেশ কিছু ছোট ছোট বাচ্চারা আজকে পিকনিক খাবে। সবাই মিলে একসাথে চলে এসেছে। চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, লবণ থেকে শুরু করে সব কিছু উঠাচ্ছিল সবার বাড়ি বাড়ি থেকে। একসময় আমরাও কিন্তু এরকম পিকনিক খাইতাম। আসলে ওদের এসব দেখে সত্যি নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। বাড়ি বাড়ি থেকে সবকিছু তুলে ওরা 20 টাকা করে দিয়েছে, দিয়ে বাজার করে নিয়ে এসেছে আর সব কিছু কাটাকাটি হচ্ছিল। আসলে এই 20 টাকার মধ্যে যে কত আনন্দ, কত অনুভূতি আছে। আমরা একসময় কিন্তু এরকম করতাম। একসময় ওরা বড় হবে, হাজার হাজার টাকা খরচ করবে, ঘুরবে ফিরবে, পিকনিক খাবে ঠিক আমাদের মতো। তখন আর সেই আনন্দটা থাকবে না। এখন যে আনন্দ তারা করছে, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। আমার মেয়ে আবার বায়না ধরেছে সে আজকে শাড়ি পরবে। কি করার, তাকে গোসল টোসল করিয়ে দিয়ে শাড়ি পরে সাজুগুজু করে দিচ্ছিলাম। শুধু আমার মেয়ে না, সব ছোট ছোট বাচ্চারা শাড়ি পরতে সাজুগুজু করতে অনেক পছন্দ করে। আসলে এটাই সময়, এই আনন্দটা পরে আর পাওয়া যাবে না। আমি তাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। সে এক একই চুড়ি পরার চেষ্টা করছে। মেয়েটা আমার অনেক খুশি। সে শুধু বারবার আয়না দেখছিল যে তাকে কেমন লাগে। আমি আবার কয়েকটা মোরগ ফুল নিয়ে এসে তার কানে দিয়ে দিয়েছি। শাড়ির সাথে ম্যাচিং হয়ে খুব ভালো লাগছিল। সে যে কি পরিমাণ খুশি আর কতটা আনন্দ পাচ্ছে তাকে দেখলেই বোঝা যায়। মেয়েকে সাজানোর পর আমার ননদের মেয়েকে সাজালাম। সেও কিন্তু শাড়ি পরবে। আসলে একজনের শাড়ি পরা দেখে আরেকজন পরবে, এভাবে কয়েকজন শাড়ি পরেছে। সবাইকেই খুব সুন্দর লাগছিল। আমি তাদেরকে বাইরে নিয়ে এসে কিছুক্ষণ ভিডিও করলাম, কয়েকটা ছবি তুললাম। তাদের এই ছোটবেলার জীবনটা কত সুন্দর। তারা এখন বড় হতে চায়, কিন্তু যখন বড় হবে তখন তারা বুঝে যাবে যে তাদের শৈশবকালটাই বেশি সুন্দর ছিল। এখন আমরা যেমন আমাদের শৈশবকালটা অনেক মিস করি। এখন মনে হয় ছোটবেলার ওই সময়টা অনেক ভালো ছিল। আবার যদি সেই সময়টা ফিরে পাওয়া যেত কতই না ভালো হতো, কিন্তু সেটা কোনোদিন সম্ভব না। আসলে আমরা মানুষ জাতিটাই এমন, যখন যেটা পাই সেটা নিয়ে আফসোস করি যে এটা না, ওটাই ভালো ছিল। তারপর আমার মেয়েকে নিয়ে আমি চলে গিয়েছিলাম রান্নার ওখানে, রান্না কতদূর কী হয়েছে দেখতে। আমার মেয়ে তো আর ছবিও উঠাবে না, ভিডিও করবে না। যখন তার মন ভালো থাকে সে নিজে নিজে ছবি উঠাতে বলে, আর যখন মন চায় না তখন জোর করে ওঠানো যায় না। রান্নার ওখানে গিয়ে দেখি সবজিগুলো কষানো হচ্ছে আর অনেক সুন্দর গন্ধ বের হচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে। ছোট বড় থেকে বাচ্চা কাচ্চারা সবাই অধীর আগ্রহে বসে আছে কখন সবজি খিচুড়ি হবে আর তারা সবাই মিলে একসাথে খাবে। তাদের অনেক অপেক্ষা। গ্রাম মানে অন্যরকম এক শান্তি, অন্যরকম এক আনন্দ। যারা গ্রামে থাকে তারাই এর আনন্দ বুঝতে পারবে। খিচুড়ি রান্না করতেছিল আমার শ্বশুর আব্বা। তিনি কিন্তু অনেক ভালো রান্না করতে পারেন। অনেক সুন্দর করে কষাচ্ছিল আর রান্না করছিল। দেখেই তো বোঝা যাচ্ছে অনেক লোভনীয়। আসলেই লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু খিচুড়ি তেমন একটা পছন্দ করি না, কিন্তু শীতের সময় এই সবজি খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে। অনেক অপেক্ষার পর অবশেষে খিচুড়ি রান্না শেষ হয়েছে। যেহেতু পিকনিক সবাইকে ভাগাভাগি করে দেওয়া হবে, এই জন্য সবাইকে ডাকাডাকি করা হচ্ছিল। আসলে গ্রামে পিকনিক খেলে কিন্তু এরকমই হয়, এইভাবে সবাইকে ডেকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। সবাই সবার ব্যাটি, গামলা, প্যাতিল সব কিছু নিয়ে চলে এসেছিল। এক এক করে সব ব্যাটিগুলো গোনা হচ্ছিল যে কতজন পিকনিক খাচ্ছিল আর কয়টা ব্যাটি দেওয়া হয়েছে। অবশেষে সব ব্যাটিগুলো যখন একসাথে জড়ো হয়ে গেছে তখন এক এক করে সবাইকে পিকনিকগুলো ভাগাভাগি করে দেওয়া হচ্ছিল, মানে খিচুড়িটা ভাগাভাগি করে দেওয়া হচ্ছিল। আর এখানে আমার একটা বড় ভাবি কিন্তু ভাগ করে দিচ্ছিল। তার ভাগাভাগি করাটা অনেক সুন্দর, তাই সবাই তাকে ডাকছিল যে তুমি ভাগ করে দাও। আমার মনে হয় এভাবে ভাগাভাগি করে দেওয়াটাই ঠিক, কারণ অনেক সময় খাবার নিয়ে অনেক ঝামেলা হয়। কেউ বলে এ বেশি খেয়েছে, ও বেশি খেয়েছে, এরকম নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়। তাই এভাবে একেবারে সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়াটাই ঠিক। আর এতে করে কারো মন খারাপ হয় না, সবার ভাগে সমানভাবে পড়ে। আর সবাই কিন্তু অনেক খুশি হয় যে সমান ভাগে পেয়েছে। আমরা আমাদের ভাগেরটা বাসায় নিয়ে চলে আসলাম, নিয়ে এসে আমার মেয়েকে খেতে দিলাম। সে কিন্তু অনেক খুশি। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।